মাদকের বিরুদ্ধে আলেম ওলামা জাতিকে সতর্ক করবেন, কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা এখনো জর্দা খাওয়া ছাড়তে পারে নাই। গেছিলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসার পাশে এক মাহফিলে সভাপতি সাহেব জর্দার ডিব্বা নিয়ে সভাপতির চেয়ারে বসে আছে, ওয়াজের টেবিলে জর্দার ডিব্বা। তা আমি ওয়াজের স্টেজে উঠি, মাথা গেছে আমার গরম হয়ে, বাম হাত দিয়ে জর্দার ডিব্বাটা নিয়ে ছুঁড়ে ফেলে মারলাম। সভাপতি আমার দিক তাকিয়ে রইলেন, কিন্তু আমার ভাবমূর্তি দেখে কিছু বলার সাহস পেলেন না। আর একজন বক্তা এসেছিলেন বরিশাল থেকে, রাজশাহী, আপনার তো রাজশাহীর জেলার লোক না? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, সিংহ ছাড়া তবু সে কি মেহমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই, নাইকো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল, কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ, খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়। সম্মানিত উপস্থিতি, রাজশাহীতে এসেছে বরিশাল থেকে হুজুর। হুজুর তখন এক ছেলেকে বলছে, বাবা একটু পান এনে দাও আমাকে। সস্তার আমলের কথা বলছি, 2 টাকা একটা পানের দাম, 2 টাকা দিয়ে দিল। ছেলেটা টাকা 2টা নিয়ে দিল ম্যারাথন দৌড়। আমি ওখানে বসা, রাজশাহী বাগমারা থানার দামনাস স্কুল মাঠে মাহফিল হচ্ছে, সেখানে আমি বসা। বলে, এই ছেলে চলে যাচ্ছ কেন, থামো। কি দিয়ে পান আনবে তো জিজ্ঞেস করে গেলে না? সুরভি, ভিজা পাতা, বাবা, হাকিমপুরি, আরো অনেক কিছু বলে দিল। আপনি বিশ্বাস করেন, ছেলেটার আচরণ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটা 2 টাকার নোট কেরম করে দলামুসা করে ফেলবো, দলামুসা করে ওই বক্তার গায়ে ছুঁড়ে মারলো এইভাবে। এই বেটা বেয়াদব বক্তা, আমার মা জর্দা খায়, আমার মাকে আমি জর্দা কিনে দেই না, তোমাকে জর্দা দিয়ে পান কিনে দেব, তুমি ভাবলা কি করে? তখন বক্তা তো আশ্চর্য হয়ে গেল, চোখ থেকে চশমা খুলে বলছে, মাদানি ভাই, ছেলেটা এমন করে কথা বলছে কেন? ওর কি আদব কায়দা কিছু নাই? বললাম যে এই ছেলেটা হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বিশ্ববাহিনীর সদস্য, যুব সংঘের সদস্য। আপনাকে যে মারে নাই আল্লাহর হাজারো শুকর। সম্মানিত উপস্থিতি, জর্দা খাওয়া আলেম তো ওয়াজ করবে কি করে জর্দার বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কাজ করবে। ঢাকার একজন পুলিশ অফিসার, নামটা আমার মনে নাই, তার মেয়ের নাম ছিল ঐশী। ঐশী নামক মেয়েটি মাদকে আসক্ত হয়ে মাদকের টাকা না পেয়ে পুরা পরিবারকে ধ্বংস করে দিল। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে না। যদি মাদক নিয়ন্ত্রণ হতো তাহলে পুলিশ অফিসারের বাড়িতে মাদক ঢুকত না। পুলিশ দিয়ে জনগণের নিরাপত্তা হয় না। যদি হতো তাহলে পুলিশ নিহত হতো না আপন ঔরজাত কন্যার হাতে। ইসলামী মূল্যবোধ, ইসলামী তাহজিব তামাদ্দুন সন্তানকে না শেখানো পর্যন্ত ওই সন্তানের কাছে বাপ মাও নিরাপদ নয়। মাদকের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। মাদকের মধ্যে সবচেয়ে বিশ্রী মাদক হলো সিগারেট এবং বিড়ি আর জর্দা। সিগারেট, বিড়ি আর জর্দা হলো বিশ্রী মাদক। সিগারেট যারা খায়, 2 কারণে সিগারেট মারাত্মক ক্ষতির কারণ। হিরোইনের চেয়েও খারাপ সিগারেট খোর, গাঁজাখোরের চেয়ে সিগারেট খোর খারাপ, ইয়াবাখোরের চেয়েও সিগারেট বিড়ি খাওয়া লোক খারাপ। গাঁজাখোরের লজ্জা আছে, গোপনে খায় আড়ালে খায়। মদখোরের লজ্জা আছে, গোপনে খায় ঝোপের মধ্যে যায় খায়। হিরোইনের লজ্জা আছে, ঘরের কোনায় খায়।
ইয়াবা ট্যাবলেট খাওয়া লোকের লজ্জা আছে আড়ালে খায়, সিগারেট বিড়ি জর্দা খাওয়া লোকের লজ্জার বালাই না। আর নবী বলছে যার লজ্জা নাই সে বেহায়া, আর যে বেহায়া তার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা না থাকলে তাকে লজ্জা দেওয়া যায় না। কয়েকদিন আগে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস রিজার্ভেশন বগি, ফার্স্ট ক্লাস বগিতে জানালা কপার সব লাগানো, এসি চলছে, একজন লোক ভদ্র চেহারা কিন্তু সিগারেট টানছে। আর আমি বললাম এখানে কি সিগারেট খাওয়ার জায়গা? কয় সবাই তো খায়। বললাম সবাই, অন্যায় করলে আপনিও কি অন্যায় করবেন? বললাম আপনার লজ্জা থাকলে সিগারেটটা ফেলে দিতেন আর মুখে মুখে তর্ক করতেন না। সিগারেট বিড়ি যারা খায় তাদের লজ্জার বালাই না। শুধু তাই নয়, মদ খায় যে সে নিজের সর্বনাশ নিজেই করে, গাঁজা খেলে নিজের সর্বনাশ নিজের হয়, হিরোইন খেলে নিজেকে নিজে ধ্বংস করে, সিগারেট খোর বিড়ি খোর নিজেও মরে, আশেপাশের 10 জন 20 জনকে মেরে আবার নিজেও মরে। 10 জন 20 জন যত লোকের নাকে ওই সিগারেটের ধোঁয়া যাবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। গত 19 তারিখে না 20 তারিখে গেলাম, 20 তারিখে গেলাম মেহেরপুর যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে দেখছি 2 দিকে শুধু তামাকের খেত আর তামাকের খেত। বললাম এই দেশে যদি ফেরেশতা প্রধানমন্ত্রী হয় এদেশে শান্তি হবে না। নেতা পরিবর্তন জরুরি নয়, নীতি পরিবর্তন জরুরি। নেতা শতবার পরিবর্তন হবে, নীতি পরিবর্তন না হলে দেশে শান্তি হবে না। আল্লাহ পাক বলছেন যেই জাতি তাদের নীতি পরিবর্তন না করে, যেই জাতি তাদের আদব আখলাক পরিবর্তন না করে, আল্লাহ তাদের ভাগ্য উন্নয়ন করেন না। তবে বহুদিন পরে আমরা একজন পুরুষ প্রধান পেয়েছি দেশে, আলহামদুলিল্লাহ। মহিলার নেতৃত্ব যেখানে হয় সেখানে সে জাতি সফল হতে পারে না। 1 কেজি সবজির দাম ছিল 100 টাকা, 80 টাকা। পুরুষ প্রধান দায়িত্বশীল হওয়ার পরে এখন গোটা দেশে শাক সবজি তরি তরকারি সব কিছু মাশাআল্লাহ পর্যাপ্ত আল্লাহ দিয়েছেন। বারাকাত যে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মাদক দ্রব্য জর্দা, বিড়ি খাওয়া বাথরুমে খায়, আর জর্দা খাওয়া মৌলবী মসজিদের মধ্যে এতেকাবে বসে জর্দা খায়, আবার ওয়াজের টেবিলেও খায়। আপনাদের এলাকায় একজন বক্তা আসলেন, মৌলানা আবুল কালাম নন্দন গাছি, মনে আছে? মুরব্বীদের মনে আছে? ও গে দাদি ক্যাথার গাদি আসে কুঠিতে, এককেন ক্যাথা দে দাদি এই মাদ্রাসাতে। ক্যাথা ম্যাথা যা আছে সব কালেকশন করতে। তো আবুল কালাম সাহেব বলছিলেন যে সবাই গিয়ে দেখছি সভাপতি জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে। তো বলছে কি আর ওয়াজ করি? বললাম যেই চিজ খায় না ভাই ও শুকুর কুকুরে, সেই চিজ খায় আমার বড় হুজুরে। ওই সভাপতি চেয়ার ছেড়ে দিয়ে মুখ ঢেকে চলে গেল। মাদকের কারণে অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে।